অভিশাপ স্বরূপ, অবশ্যই একটি অনন্য আশীর্বাদ। কারণ এখন আমি আমার প্রতিপক্ষ দলের প্রথম প্রশ্নগুলো দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। তার আগে দলের প্রথম বক্তা আমাকে প্রশ্ন করেছিল যে এগুলো কি, যদি তোমার বড় ভাই বা ছোট বোন অন্য পাশের ঘরে যদি টিকটক বা ইনস্টাগ্রাম ইউজ করে তাহলে তখন তুমি কি করবে? সেটি সম্পূর্ণই নির্ভর করে তার চিন্তাধারার উপর। তার চিন্তাধারা যদি ভালো হতো তাহলে সেটি সে বলতো, শিক্ষাক্ষেত্রে যদি ইউজ করতো বা ব্যবহার করতো। কিন্তু সে বলেছে টিকটক বা ইনস্টাগ্রাম। কিন্তু সোশ্যাল মিডিয়া বলতে শুধু টিকটক বা ইনস্টাগ্রামকে বোঝানো হয় না, শিক্ষাক্ষেত্র, তথ্যক্ষেত্র, এমনকি যোগাযোগ ক্ষেত্রকেও বোঝানো হয়ে থাকে। তার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলেছেন যেগুলো গুজব তৈরি করে, কিন্তু তারা কি দেখেনি যেগুলো সচেতনতামূলক বৃদ্ধির জন্য অনেক পদক্ষেপ নিয়ে থাকে? আমাদের এই বিশ্বে অনেক কিছুই হয়ে যাচ্ছে, অনেক দুর্ঘটনা, অনেক কিছু হচ্ছে, কিন্তু সেগুলোর বিরুদ্ধে আমরা যখন স্টেপ নিচ্ছি তখন আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই তথ্যগুলোকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তৃতীয়জন বলেছেন যে এটি বিভ্রান্তি সৃষ্টি করে। তিনি কি আমার বক্তব্য শোনেনি যে আমি বলেছিলাম যে এটি মাধ্যমের সমস্যা না, এটি ব্যবহারকারীর সমস্যা? তারা কি শুধু তাদের ভুল তথ্য নিয়ে এখানে প্রবেশ করেছে বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কিত হওয়ার জন্য? এখন আমি বলতে চাচ্ছি যে শিক্ষা ব্যবস্থার মধ্যে করোনার মতো মহামারীর সময় 1.5 বিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে শিক্ষাক্ষেত্রে নিজেকে অগ্রগতিতে উপস্থাপন করেছেন। যারা ব্যবহার করেননি তারা অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন। বর্তমান বিশ্বের 30% থেকে 40% মানুষ এই শিক্ষাক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন। যেমন যারা ব্যবহার করছেন না তারাও অনেক ক্ষেত্রে, যেমন তথ্যক্ষেত্র, যোগাযোগ ক্ষেত্র, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অনেক ক্ষেত্রে তারা ব্যবহার করছে, এমনকি আমার প্রতিপক্ষ বন্ধুরা ব্যবহার করছেন। এখন আবার তাদের কাছে প্রশ্ন হলো যে এটি কি মানুষের সমস্যা নাকি মাধ্যমের সমস্যা? তারা যোগস্বরূপ নিয়ে এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত হয়েছেন। নেলসন ম্যান্ডেলা বলেছেন এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন, অর্থাৎ শিক্ষাক্ষেত্র হচ্ছে এমন একটি জায়গা যেটা কিনা মূল প্রমাণ করে ভবিষ্যৎ পথ সুগম করা, যেখানে সোশ্যাল মিডিয়া একটি ভালো মাধ্যম। ম্যাট ম্যানোয়েল বলেছেন টেকনোলজি ইজ বেস্ট ওয়েন ইট ব্রিংস পিপল টুগেদার, অর্থাৎ শিল্পক্ষেত্র এমন একটি বিষয় যেখানে কিনা মানুষকে একত্রিত করা হয়। সোশ্যাল মিডিয়া তাই সকল ক্ষেত্রে আশীর্বাদ স্বরূপ, কোনো অভিশাপ নয়। সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটি হাতিয়ার যেটি ভালো মানুষের হাতে গেলে আমাদের ভবিষ্যৎ পথ শুরু করার জন্য, একটি জনশক্তিতে রূপান্তর করার জন্য একটি ভালো মাধ্যম এবং শক্তিশালী মাধ্যম। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিচারক মণ্ডলী, ধন্যবাদ উপস্থিত দর্শক। আসসালামু আলাইকুম।